আজকের এই ভিডিওটি অত্যন্ত রহস্যময় এবং গভীর জ্ঞান সমৃদ্ধ। গরুর পুরাণ অনুযায়ী যখন কোনো মানুষ এই পৃথিবী ত্যাগ করে তখন তার আত্মা প্রথম রাতে কি রহস্যের মধ্য দিয়ে যায়, সে কেমন অভিজ্ঞতা অনুভব করে এবং কারা তার কাছে আসে, এইসব জানা প্রত্যেকের জন্যই জরুরি। তবে মনে রাখবেন, যে ব্যক্তি সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করে। আর আপনি যদি ভগবান বিষ্ণুর সত্যিকারের ভক্ত হন তাহলে এই ভিডিওটি এখনই লাইক করুন, যাতে আমরা বুঝতে পারি আমাদের সঙ্গে কতজন ভক্ত যুক্ত আছেন। আপনি কি কখনো ভেবেছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আত্মা প্রথমে কোথায় যায়? সে কি সরাসরি স্বর্গ বা নরকে যায়, নাকি প্রথম রাতে অন্য কিছু ঘটে? গরুর পুরাণে বলা হয়েছে, যখন প্রাণ শরীর ত্যাগ করে তখন আত্মা কিছু সময়ের জন্য সেই জায়গার আশপাশেই ঘুরে বেড়ায়। তার সামনে নিজের পুরো জীবনের ছবি চলতে থাকে। সে কি ভালো কাজ করেছে, কি খারাপ করেছে, কাকে কষ্ট দিয়েছে, কখন মিথ্যা বলেছে, আর কখন ভালোবাসা দিয়ে কারো সাহায্য করেছে। আত্মা যখনই শরীর থেকে আলাদা হয় তখন সে এক অদ্ভুত ভয় আর শূন্যতা অনুভব করে, কারণ তখন তার আর শরীর থাকে না, কথা বলার শক্তি থাকে না, খাওয়ার ইচ্ছা থাকে না, কিছু ধরার সামর্থ্যও থাকে না। বাড়ির লোকজন মৃতদেহের পাশে বসে কাঁদতে থাকে, আর আত্মা সেখানেই দাঁড়িয়ে সব কিছু দেখছে। সে চিৎকার করতে চায়, আমি বেঁচে আছি, আমি এখানেই আছি, কিন্তু কেউই তার কথা শুনতে পায় না। এবার আত্মার পরবর্তী যাত্রা শুরু হয়। গরুর পুরাণ বলে, প্রথম রাতেই আত্মার সামনে যমদূতদের দর্শন হয়। কিছু আত্মার কাছে এই যমদূতরা খুবই ভয়ঙ্কর মনে হয়। তাদের শরীর কালো, চোখ জ্বলজ্বল করে, হাতে দড়ি আর বাহন হিসেবে গাধা থাকে। কিন্তু যারা জীবনে ভালো কর্ম করেছে তাদের যমদূতরা ভয় দেখায় না, বরং শান্তভাবে বলে, তোমার যাত্রা শুরু হতে চলেছে, প্রস্তুত হও। এরপর আত্মাকে দেখানো হয় এক পথ। এই পথ কোনো সাধারণ পথ নয়। কখনো তা ভয়ঙ্কর অন্ধকার, কখনো আগুনে জ্বলন্ত, কখনো বরফের মতো ঠান্ডা, আবার কোথাও কোথাও কাঁটায় ভরা। আত্মাকে শরীর ছাড়াই এই পথ ধরে হাঁটতে হয়। যদি সে পাপ করে থাকে তবে সেই কাঁটাগুলো তার সূক্ষ্ম শরীরে বিঁধে যায়, আর প্রতিটি বিধনের সঙ্গে সঙ্গে তার সব খারাপ কাজ মনে পড়ে যায়। কিন্তু যে ব্যক্তি পুণ্য করেছে তার পথে দেবদূতেরা আসে এবং ফুল বর্ষণ করে তাকে পথ দেখায়। প্রথম রাতের সবচেয়ে রহস্যময় মুহূর্ত আসে রাতের শেষ প্রহরে, যখন সবাই গভীর ঘুমে থাকে। তখন আত্মার নিজের শরীর ও সংসারের প্রতি টান সবচেয়ে বেশি হয়। সে তার পরিবার, সন্তান, ঘরবাড়ি সব কিছু দেখে এবং ভাবে, হায়, যদি আর একটু সময় পেতাম। কিন্তু সময় আর তার হাতে থাকে না, তাকে যেতেই হয়। গরুর পুরাণে লেখা আছে, যে মানুষ প্রথম রাতে নিজের জীবনের কর্ম দেখে অনুতপ্ত হয় সে পরবর্তী 11 দিন বারবার ভগবানকে স্মরণ করে, আর যে ভগবানকে স্মরণ করে তাকে ভগবান নিজেই পথ দেখান। এই কারণেই সনাতন ধর্মে বলা হয়, মৃত্যুর পরের প্রথম রাতকে হালকাভাবে নেওয়া উচিত নয়। সেই রাতে আত্মা অত্যন্ত সংবেদনশীল থাকে এবং আমাদের করা শ্রাদ্ধ, মন্ত্রোচ্চারণ ও দীপদান সেই আত্মাকে শক্তি দেয়। তাই যখনই আপনার কোনো প্রিয়জন মারা যায় প্রথম রাতে অবশ্যই প্রদীপ জ্বালান, ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন এবং আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। বন্ধুরা, এই শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। মৃত্যু কোনো শেষ নয়, বরং এক নতুন যাত্রার শুরু। আজকের এই রহস্যময় জ্ঞান যদি আপনি শিখে থাকেন তাহলে নিচে কমেন্ট করুন, জয় শ্রী বিষ্ণু, যাতে আমরা বুঝতে পারি এই জ্ঞান আপনার কাছে পৌঁছেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।